গ্রামীণ দরিদ্র নারীদের তথ্য প্রযুক্তি সেবা দেওয়ার লক্ষ্যে তথ্য আপা প্রকল্পের পরিধি বাড়াচ্ছে সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক এই প্রকল্পের অনুমোদন দিয়েছে। এতে খরচ ধরা হয়েছে 544 কোটি টাকা। হিরজুন মিরা রিপোর্ট। আপনাদের জন্য একটা প্রকল্প চালু করা হয়েছে, সেটার নাম তথ্য আপা প্রকল্প। পারিবারিক নির্যাতনের শিকার কিংবা জমিজমা সংক্রান্ত বিবাদ, শিশুর শিক্ষা বিষয়ক প্রশ্ন থেকে ব্যাংকিং লেনদেন, এমন নানা বিষয়ে গ্রামীণ দরিদ্র নারীদের তথ্য প্রযুক্তিগত সেবা দেবেন তথ্য আপা। গেল 5 বছর ধরে এমন একটি প্রকল্পের আওতায় 13টি উপজেলায় 13টি তথ্য কেন্দ্রের মাধ্যমে গ্রামীণ দরিদ্র নারীদের সেবা দেওয়া হচ্ছে, যার মূল উদ্দেশ্য প্রযুক্তির মাধ্যমে নারীর ক্ষমতায়ন। এই সেবার পরিধি আরও বাড়িয়ে নেওয়া হচ্ছে 490টি উপজেলায়, যার আওতায় একজন নারী কর্মী তথ্য প্রযুক্তি কেন্দ্র ব্যবহার করে স্থানীয়দের সেবা দেবেন। 544 কোটি টাকার এই প্রকল্প অনুমোদন করেছে একনেক। আমাদের উদ্দেশ্য হচ্ছে 1 কোটি গ্রামীণ মহিলাকে এই প্রকল্পের আওতায় নিয়ে আসা। তো মহিলাদের কি করা উচিত, কি করলে পরে তারা কম সময়ের মাঝে বেশি লাভবান হতে পারবে, কিভাবে ছেলে মেয়েদেরকে বড় করবে, কতটা পুষ্টির দরকার, পুষ্টি কিভাবে বেশি পাবে, একদিকে পুষ্টি, একদিকে ছেলে মেয়েদের কীভাবে বড় করা, কোন সাবজেক্ট লেখাপড়া করলে পরে ছেলেমেয়েরা ভালো করতেছে, জব চাকরি তাড়াতাড়ি পাচ্ছে, এগুলো তারা আলোচনা করবে। ফসল উৎপাদনের ক্ষেত্রে মানসম্মত বীজের অভাব, কম উৎপাদনশীলতা, মাটির উর্বরতা শক্তি কমে যাওয়ার মতো সমস্যার মুখোমুখি হতে হয় কৃষকদের। গবেষণা বলছে শুধুমাত্র ভালো বীজ ব্যবহার করে ফসলের উৎপাদন 20 ভাগ পর্যন্ত বাড়ানো সম্ভব। এমন বিবেচনায় কৃষক পর্যায়ে উন্নত মানের ডাল, তেল, মশলা বীজ উৎপাদন, সংরক্ষণ ও বিতরণ প্রকল্প হাতে নিয়েছে সরকার। একনেকে অনুমোদিত এই প্রকল্পে খরচ হবে 165 কোটি টাকা। আমরা মনে করি যে আমাদের যে পরিমাণ জায়গা আছে, যদি আমরা এগুলো যদি কোনো চাষাবাদ থেকে শুরু করে এগুলার বীজ উৎপাদনের জন্য যাবতীয় সরঞ্জাম যদি ঠিকভাবে দিতে পারি, আমরা উন্নত মানের বীজ দিতে পারি, বীজটা যদি উন্নত মানের হয়, সময় মতো চাষ যদি করতে পারি, যদি এগুলোকে রক্ষণাবেক্ষণ করা যায়, তাহলে পরে আমরা এই খাত থেকে আমরা আরও সফলতা পাব। মোট 8টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে একনেক সভায়, যাতে খরচ হবে 2723 কোটি টাকা। হিরজুন মিরা, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।